হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই রে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমরা আবার সাজ্জা গুজ্জা রওনা হয়েছি। যদিও আমার চোখের প্রবলেম তো রয়েছে, ঠিক আছে, কিন্তু কোনোখানে ঘুরতে গেলে আর চোখের প্রবলেম, তো আমরা রওনা হয়েছি এক জায়গায় ঘুরতে, একটা মেলা। তো আমার মেয়েরেও কই আর একটু দেখতো, তাই পাপায়ও আগে কিন্তু আমি মোটামুটি একটা ডরাইতাম তাই পাপার লগে কোনোখানে যাইতে ভিডিও করতে। তো যাই হোক, এখন ডরও লাগে না। তো তাই পাপাই মনে মনে অ্যাকসেপ্ট করছে যে আমি অত খারাপ ভিডিও বানাই না। তো যাই হোক, আমরা আসলে গেছি দোগাঙ্গা মেলাতে, পদ্মবিলে যে মেলাটা হয়। তো জানি না তোমরা কই থেকে তোমরা এই ভিডিওটা দেখতেছো। তো পদ্মবিল এই মেলাটা হয় দুগাঙ্গা মেলা। তো আমরা কিন্তু গেছি মেলাতে গিয়া, আমরা আইয়া মেলায় না গিয়া সোজা অন্য একটা রাস্তা ধরিয়া, এই রাস্তা থেকেই অন্য একটা রাস্তা ধরিয়া যাই। আর তো এটা হয়েছে মেলা, ওই যে তোমরা দেখতেছো এখানে হয়েছে মেলা। তো দিন দিকে এতটা বোঝা যায় না, আর আমরাও তো ভিতরে ঢুকি না। আমার কিন্তু মনের ভিতরে ইচ্ছা করে যে আমি এখানে যাই গিয়া, কিন্তু যাই আর না, কারণ মেইন যে উদ্দেশ্যটা একটা কী দেখো এটারে একটা কুণ্ড আর কি, জলের কুণ্ড, যেখানে উপর থেকে পাহাড় থেকে জল পড়ে একটা কুণ্ড, অনেকটা বড় মোটামুটি। তো আমি যদিও নামছি না, কিন্তু শুনছি এটার মধ্যে ঠাই মিলে না এরকম। তো তারপরেও আমি দেখতাম করি, জল ধর্ম আমার মুখে দিমু, যেহেতু তোমরা জানো যে আমার চোখের মধ্যে একটা সমস্যা। তো এই কারণে আরও যে এটা যে যার যার বিশ্বাস, তো আমার বিশ্বাস হচ্ছে ঠাকুরের স্থান, এখানে গিয়ে গেলে হয়তো আমার চোখের এটা ভালো হইতে পারে। আর এছাড়াও আমার মেয়েরাও সবসময় প্রায় সময় অসুস্থ থাকে, তো ভাবলাম ঠাকুরের স্থানে যাই। আমার বিশ্বাস আর কি যে ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালো হয়। তো তোমরা দেখায় যে মেলার থেকে কিন্তু অনেকটা দূর, এমনি হাঁটতে ভালো লাগে না, কিন্তু এই জায়গায় যাওয়ার লাগে আমি এত উৎসাহ, আর অনেক মানুষও যার এখানের মধ্যে। তো এখানের মধ্যে গিয়া তারপরে আবার লাইন ধরতে লাগে, অনেক মানুষ তো, আর একটি টিল্লার উপরে। তো দেখছো কীরকম রাস্তা। তো আমরা এই বাঁশের রাস্তা থেকে হাঁটতে আমার খুব ডর লাগে, আমার খালি মনে হয় যে ও যে ভাঙ্গিয়া পড়ে যার, ও অক্ষুণ্ণি ভাঙ্গিয়া পড়ে যার। তো যাই হোক, ভাঙ্গিয়া পড়ছে না, ঠাকুরের আশীর্বাদে সবাই তুই যার। তো আর আমি একটু উঁচা জুতাও পরছিলাম, আমার মেয়ে কইছিল ওটা উঁচা জুতা পরতাম। আমি অনেক আগে গেছিলাম বিয়ার পরেই, কিন্তু আমি ভুলে গেছি এই জায়গাটা। তো তারপরেও আমি একটু আমার মেয়ের কথার কারণে উঁচা জুতা পরে গেছি, একটু ভয়ও পাইছিলাম যে কী জানি হইব, কোননি পড়ে যায় এরকম লাগছে। তো দেখো আমরা লাইন ধরে লেছি, আমি তখন ভিডিও করি আর পিছন থেকে আমার হাজব্যান্ড লাইন ধরছে। আমার কথা শুনতে তোমরা জানি খারাপ লাগবো, কিন্তু আমার প্রচণ্ড কাশি, আর কাশির লেগিয়া আমার একটু করে কাশতে লাগে, কষ্ট আর কি। দেখছো কীরকম অন্ধকার আর কীরকম লাইন। আমরা যাইতে যাইতে যখন গেছি বিকালে, আর যাইতে যাইতে পুরো অন্ধকার হয়ে গেছে। তারপরেও কেউ এখান থেকে নড়চড় না, সবাই এখানের মধ্যে কুণ্ডের মধ্যে, অনেকে তো স্নানও করে, দুপুরবেলা যায় যে। তো আমরা যারা যারা গেছি, আমি সেগুলি দেখছি না স্নান করতে, সবাই মুখ ধুইছে, জল লইছে। সবারও একটা বিশ্বাস যে এই জলটা দিয়া মুখ ধুইলে বা শরীরে লাগাইলে হয়তো ভালো হইব, আমারও এই বিশ্বাস। তো এই কারণে আমরা রওনা হয়েছি এইখানের মধ্যে, কুণ্ডের মধ্যে যাইমু, জল লইমু। যাই হোক, দেখছো একজন বয়স্ক মানুষ, আমার কান্দে দেখে খুব কষ্ট লাগছে, মনে হয়েছে যে আমি জলটা আনিয়ে কান্দে দিলাই। কিন্তু দেখো যে বিশ্বাস, আমরা তো আচ্ছা ইয়াং জেনারেশনের মানুষ, তো আমরা এত তো বয়স হয়েছে না, কিন্তু এই যে একজন বয়স্ক লোক, কত বয়স হয়েছে তোমরা দেখো। তো তাইনও দাঁড়ায় রয়েছে, তাইনও উঠতে পারবে না। আর আমার পিছন দিকে তারা, যে আমার হাজব্যান্ড বারবার করে যায় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাইনের আগে যে যাইতাম এটাও আমার বিবেকের দেন না। আর যাই হোক, এইরকম তো করাও যেত না, সবাই লাইন ধরছে। তো দেখছো কীরকম অন্ধকার, আমার একটু একটু ডর লাগছে, আমার লাগে না, আমার মেয়ের লাগিয়া, যে এইখানে গিয়া যে পিছলা ও উপর থেকে তো জল পড়ে, সবাই মুখ ধরে করে। আর সবার যে একটা আশা যে এখানে যাইব বা অপেক্ষা করে, কেউ মোবাইলে লাইট জ্বালাইয়া দাঁড়াইছে। এর মধ্যে সাইডে এটাই ভিডিও করতে পারছি না, কারণ আমার কাছে তো মোবাইল আসিল না, আমি লাইন ধরাত আসলাম এখানে সবের পিছিয়ে পিছিয়ে। আমার হাজব্যান্ড ভিডিও করছে, আমি দেখাইলাম না। এখানে একটা পাথর আছে, এই পাথরের সাইডে একটা ডিমও আছিল। তো হয়তো আমার মনে হয় শীতলী মায়ের
মায়ের পূজা দিছে কেউ, আর শীতলী মায়ের পূজার মধ্যে ডিমের খাঁচা ডিম লাগে, তো ডিমটা দিছে। তো দুইটা ছেলে আর কি, দুইটা ছেলে কয় এখানের মধ্যে ডিম খেয়ে রইলো, তারা তো জানে না এরকম, তো এখানে ডিম খেয়ে রইলো, খেয়ে এরকম ডিম রেখে গেল। তার ভিতরে একটা উৎসাহ যে জানতো, আর আমি কিন্তু এখানে আসি আর আমার তার দিকে চাইয়া যে হাসি উঠছে। যাই হোক, এখানে তো অপরিচিত মানুষ, তার দিকে চাইয়া আসতাম, আমার আরও পাগল করব, তো হাসছি না, কিন্তু ওখানেও আমার মনে হয়ে যাচ্ছে আর আমি হাসতেছি। তারা যে দেখিয়া এত মানে দেখা যান না, আমার খুব ইচ্ছা হয়েছিল দেখাইতাম, কিন্তু তার পাপারে যদি কই যে মোবাইলটা দেওয়া আমার কাছে আরও বোকা টোকা দিবা, তো এর লাগিয়া। এরপরে আস্তে আস্তে তোমাদের গল্প করতে করতে দেখো আমরা এই সিঁড়ি উপরে সিঁড়িটার মধ্যে যাই আর গিয়া, সবাই মই দেখছো মোবাইল জ্বালায় জ্বালায় লাগে, এমন অন্ধকার, আর আমি তো মোবাইলও লইয়া গেছি না, অন্যরা আলোয় আলোকিত হইয়া লামছি উঠছি। তো এরপরে ওই যে বয়স্ক মানুষটা তাইনে মুখ ধুইছে, হাত ধুইছে, মাথার মধ্যে জল দিছে, সবারও একটু এই পৃথিবীতে আছি একটু শান্তিতে বাঁচতাম চাই, তো তাইনেরও একটা আশা। দেখছো কীরকম আমার কিন্তু কষ্টর মনে হয় গেলাম আইতাম। তো যাই হোক, অতটা খেয়াল করলেও ওই তো নয়, নিজেও তো যাইতে লাগবো, তো আমার দেখা যান না। আর ভাগ্যিস আমি সাদা শাড়ি পরছি, সাদা না ঠিক সাদা, সোনালি কালার আছে, গোলাপি কালার আছে, তো গোলাপি কালারটা কম, সোনালি কালার আর সাদা কালার, যার কারণে আমার একটু তোমরা দেখতে পারা, নাইলে তো আমার দেখাই গেল না। আমি কালা কয়েরই একটা শাড়ি লইছিলাম আর কি, যে এইটাই পরবো, তো আমার মেয়ে কইছে যে মা এটা পরো না, অন্যটা পরো, এই সাদাটা পরো, তাই এটা খুব ভালো লাগে। তারপরে লইছি, এর লাগে হয়তো আমার একটু একটু তোমরা দেখায়, জানি না আমার ভিডিওটা তোমরা কীরকম লাগে, ভিডিও যে দিই। কিন্তু একটা দুঃখের বিষয় জানো তো, আমার 2-2.5 বছর হয়ে যায়, কিন্তু একটুও আমার কোনো মানে এত পরিশ্রম করি যে এখন যে কথা কই, আর আমি বাড়ি থেকে বাইরে একটা নিস্তব্ধ জায়গায় ইয়া, তারপরেও নিস্তব্ধ নয়, পাশাপাশির শব্দ শুনলাই তোমরা, কিন্তু বাড়ির মধ্যে টিভির শব্দ, মোবাইলের শব্দ, যার কারণে বাড়ির মধ্যে ভিডিও করতে পারি না, মানে অডিও দিতে পারি না, ভয়েস দিতে পারি না। হয়তো আমি রাস্তার সামনে কথা কয়ার হয়তো মানুষে ভাববো যে আমি কেউ লোকে কথা কইয়া, সবাই তো জানো ওখানের যে যুগ, মানে হাঁটতেও চলতে একটা স্টেপ পালাইতে একটা ডর লাগে, তো এই কারণে যে আমার বাইরে আইয়া কথা কইতে লাগে। এরপরে যে আমার উন্নতি হয় না আমার চ্যানেলের মধ্যে, খুব দুঃখিত আমি, খুব দুঃখিত আমি। একসময় মনে হয় যে আমি এটা ছাড়িয়েই দিতাম ভিডিও করা, কিন্তু একটা মায়া বই গেছে 2-2.5 বছরে। এরপরে আমরা এখান থেকে কুণ্ডর থেকে মুখ টুক দইয়া জল টল লইয়া আই গেছি, মানে এখান থেকে বাইরে হয়েছি, বাইরের পরেই একটা জায়গা আছে, এখানের মধ্যে শিবলিঙ্গ, তারপরে আর মোটামুটি বড় বড় পাথর, এই যে দেখায় তোমরা, সবাই একটা বিশ্বাসে সবাই কেউ ধূপকাঠি জ্বালার, কেউ মোমবাতি জ্বালার, কেউ মানে ঠাকুরের কাছে কিছু ঠাকুরের খাওয়ান নিয়া দেয়, ফল প্রসাদ এইরকম। তো আমরাও গেছি, গিয়া ঠাকুরের প্রণাম করছি, করিয়া তারপরে মানে এই মেলাতে যাইতাম। তো আমরা রওনা হয়ে গেছি মেলাতে যাওয়ার লাগিয়া। দেখছো কত দূর থেকে আলো, এটা হচ্ছে মেলার আলো। তো আমরা তো কুণ্ডর মধ্যে গেছিলাম, তো কুণ্ডর থেকে আইয়া সোজা আই গেছি মেলার মধ্যে, ওখানে যা মজা, খুব ভালো লাগছে আমার, মানে অনেকটা বড় এরিয়া লইয়া, এখানের মধ্যে সব কিছু আছে, একদম আটা শ্রেণী থেকে ধরিয়া দা কুড়াল থেকে ধরিয়া খাওয়ানোর জিনিস সব কিছু আছে। তারপরে আর আমার মেয়ের জানো তো, আমি মেয়েরে যখন কই কিছু তাই আমি যেটা খাইমো এটাই খাইবো, এছাড়া আমি যে কিছু খাইতাম আমার ডরও লাগে, আমার চোখের মধ্যে একটা প্রবলেম, তো প্রবলেমটার কারণে এইটা ভিডিও দিমু আমি, চোখে যে প্রবলেম হয়েছে, তো সব কিছু খাইতেও পারি না, তো আমি যেটা খাইমো এটাই খাইবো। ডিম খাওয়া তো খারাপ, তারপরেও মানে ডিম খাইতে লাগছে, তাই লাগে তাই এগরোল ভালো পায়, আর আমারও খারাপ লাগে যে যাইমো আর এগরোল খাইতাম না, তাইও খাইতো না, কীরকম লাগে। যাই হোক, এরপরেও অন্যান্য জিনিসও খাইছি, অন্যান্য আরও খাবার খাইছি, কিন্তু আমি এটা ভিডিও করছি না। সত্যি কথা যেটা, আমার খাওয়ানোর ভিডিও করতে একটু কীরকমই লাগে, যে মানে কীরকম লাগে, তো এর লাগে আমি খাওয়ানোর ভিডিওটা আমি দিই না, কম দিই। তারপরে আমরা অনেক কিছু দেখিয়া, তো আমার মেয়ের টুকটাক কিছু জিনিস ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কিছু জিনিস ভালো লাগছে, আর সবচেয়ে যেটা ভালো লাগছে ওই যে আমার হাজব্যান্ডের হাতে মহাদেবের সার। তো আমার ঘরে শিবলিঙ্গ আছে, মহাদেবের সার আছে, তারপরেও একটা দেখরা আর কি, তো দেখাতে আমি যে দেখছি দেখে মনে হয়েছিল আনিয়ে নিতাম। তো যাই হোক, একটা আছে, আর একটা আনার তো কোনো দরকার নাই, ঠিক নাই। তো জানি আর কি দুইটা যে মানে শুনছি দুইটা শিবলিঙ্গের মানে দুইটা মহাদেবের সার রাখা ঠিক নাই, যার কারণে আনছি না, যেটা সবসময় পূজা দেয় এটাই দেওয়াটা উচিত, তো এর লেগে। তো যাই হোক, সব কিছু দেখতে আমরা বাড়িতেও আই গেছি। ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কেউ
ভালো লাগলে লাইক কমেন্ট তো করবে, এটা তোমার কাছে আশা করতে পারি। আর আমার তোমরা কাছ থেকে খুব ভালোবাসা আশা চাই।